जैसे इंग्लिश। आई एम अ परफेक्शनिस्ट, मैं वर्कोहलिक हूँ, मैं इनोसेंट। ব্যাংকের লড়ে একজন বাঙালির আরেকজন বাঙালির সাথে ইংরেজিতে কথা বলা একটি চরম লেভেলের বেয়াদবি। আপনার আমার যোগ্যতাকে শুধুমাত্র একটি ভাষা দিয়ে যাচাই করা হচ্ছে। সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় কেন এত কঠিন কঠিন ইংরেজি প্রশ্ন থাকে? আসলে ইংরেজরা কেবল আমাদের 200 বছরই শাসন করেনি, এখনো করছে, কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। হাজার বছরের পুরনো ভাষা, আপনার আমার মায়ের ভাষা, বাংলা ভাষা। শুধুমাত্র ভাষার জন্য প্রাণ দেয়া জাতি আমরা, শোষিতদের জাতি আমরা, বিদ্রোহীদের জাতি আমরা, স্বাধীনতা কামীদের জাতি আমরা, শোষকের গলায় পাড়া দিয়ে নিজের স্বাধীনতা ছিনিয়ে নেয়ার জাতি আমরা। আমাদের রক্তে মিশে আছে ক্ষুদিরাম, আমাদের রক্তে মিশে আছে তিতুমির, আমাদের রক্তে মিশে আছে নজরুল। আমরা যেমন মুখ বুঝে সব অন্যায় অত্যাচার মেনে নিতে পারি, তেমনি অন্যায়কারীর মুখ থেতলে দিয়ে প্রতিবাদ জানাতেও পারি। কিন্তু সেই আমরাই কিনা এক অত্যাচারীদের ভাষাকে মাথায় তুলে নাচানাচি করছি, যারা আমাদের 1-2 বছর না পুরো 200 বছর শাসন করে গিয়েছে। আমাদের নিজ দেশে নিজ জন্মভূমিতে বানিয়েছিল গোলাম। আমাদের হাজারো পূর্বপুরুষের রক্ত দিয়ে খেলা করেছে যারা, তাদেরই ভাষা না জানলে আজ মিলছে না চাকরি, মিলছে না একটা কর্মসংস্থান। বর্তমান চাকরির বাজারে ইংরেজি না জানাটা যে কত বড় অপরাধ আর কত বড় অযোগ্যতার প্রমাণ, তা আপনি হয়তো ভাবতেও পারছেন না। পৃথিবীর অন্য কোনো দেশে ইংরেজিকে এতটা গুরুত্ব দেওয়া হয় না যতটা গুরুত্ব ভারত বাংলাদেশে দেওয়া হয়। সেই ছোটবেলাতেই আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পরিবার পর্যন্ত সবাই জোর করে মুখস্থ করিয়েছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আমাদের মধ্যে এমন কাউকে পাবেন না যে বুকে হাত দিয়ে বলতে পারবে সকালে উঠি আমি মনে মনে বলি, বা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই কবিতার চেয়ে ইংরেজি কবিতা পড়তে ভালো লাগতো। যেখানে আমরা এই বাংলা কবিতাগুলো আনন্দের সাথে পড়তাম, সেখানে আমাদের জোর করে শেখানো হয়েছে কিছু ইংরেজি কবিতা। যাক, সেটা বড় বিষয় নয়, মাফ করে দিলাম। কিন্তু বিষয় হচ্ছে এই ইংরেজি ভাষাকে কেন এত গুরুত্ব দেয়া হয়, আর কেনই বা ইংরেজি না জানা লোককে আমাদের দেশে অযোগ্য মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে অন্য সকল দেশকে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, সেই একই যুদ্ধে আমেরিকার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা যুদ্ধে অস্ত্র সরবরাহ করে বিপুল অর্থ আয় করে। এই জন্যই যখন যুদ্ধ পরবর্তী সময়ে অনেক দেশে দুর্ভিক্ষ চলছিল, সেখানে আমেরিকার অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদের সাহায্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে, ফলে ইংরেজি একটি ব্যবসায়িক ভাষায় রূপান্তরিত হয়। তাছাড়া ইংরেজির আধিপত্যের পেছনে ইন্টারনেটের অবদান অসামান্য। ইন্টারনেটের আতুরঘর আমেরিকা, এবং পাশাপাশি ইন্টারনেট বিষয়ক সকল প্রতিষ্ঠানও আমেরিকাতেই প্রতিষ্ঠিত। তাছাড়া প্রথম কিবোর্ড এবং টাইপরাইটারও আবিষ্কৃত হয় আমেরিকানদের হাতে। তাই স্বাভাবিকভাবেই তখনকার কিবোর্ড এবং টাইপরাইটার সব ইংরেজি ভাষায় তৈরি করা হয়। এর সাথে সাথে কম্পিউটার এবং মোবাইলে ইংরেজি ভাষা তো আছেই। W3 টেক অনুযায়ী বর্তমান বিশ্বে পুরো ইন্টারনেটের 58.6% কন্টেন্ট ইংরেজি ভাষায় তৈরি। আর যেহেতু আমাদের দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সব কাজ ইংরেজিতে করা হয় আর তাদের ব্যবসা পুরো পৃথিবী জুড়ে, সেহেতু তারা ইংরেজি জানা লোকদের অন্যরকমের একটা অগ্রাধিকার দিয়ে থাকে। কর্মী বাছাইয়ের ক্ষেত্রে তারা সবসময় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া কিংবা এ লেভেল ও লেভেল করা লোকদের বেছে নেয়। তবে প্রশ্ন হলো, তাদের সব কাজের জন্যই কি ইংরেজি জানাটা আবশ্যক, বা ইংরেজিতে পারদর্শী হওয়াটা আবশ্যক? যদি এর উত্তর আপনার কাছে হ্যাঁ হয়, তাহলে বলুন একজন সেলসম্যানের কতটুকু ইংরেজি জানা দরকার? একজন হিসাব রক্ষকের কি দরকার আছে হিসাব বিজ্ঞানের বাহিরের ইংরেজি শব্দ জানা? ইংরেজিতে কথা বলতে পারদর্শী হওয়া, তাদের কি বেসিক ইংলিশ জানলে হবে না? এ ছিল আমাদের দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কথা। তাদের না হয় আজ আমরা ছেড়ে দিলাম, কিন্তু দুঃখটা তখনই লাগে যখন দেখি এর চেয়েও ভয়াবহ অবস্থা সরকারি চাকরির ক্ষেত্রে। আমাদের দেশের প্রতিষ্ঠান, আমাদের দেয়া কর থেকে যে প্রতিষ্ঠানগুলো চলে, কমপক্ষে এরা তো আমাদের বিষয়টা দেখবে, তাই তো? এই প্রশ্নটি দেখুন, এটি এই বছরের BCS প্রিলির একটি প্রশ্ন।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বোস্টেরাস শব্দটি একজন বিসিএস ক্যাডারের কি কাজে লাগবে? তার কি এই অ্যাডভান্স লেভেলের ইংরেজি জানার কোনো প্রয়োজন আছে? একজন বিসিএস ক্যাডার কি বেসিক ইংলিশ জেনে কাজ করতে পারবে না? এমন ইংরেজি প্রশ্ন প্রায় প্রতিটি চাকরির পরীক্ষাতেই আছে। আসলে যারা এই প্রশ্নগুলো তৈরি করেন তারা যে কি প্রমাণ করতে চায় তা তারাও জানে না। আর জানবেই বা কি করে? তাদের কাছে তো ইংরেজি জ্ঞানীদের ভাষা, চরম লেভেলের যোগ্যতার প্রমাণ। আসলে এসব দেখে স্যার আব্দুল লতিফের লেখা গানের দুটি লাইন মনে পড়ে যায়। মাগো, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। দর্শক, কে কি করলো তা জানি না, তবে আজকের এই সমাজ ব্যবস্থাকে আমরাই বদলাতে পারি। আমরাই পারি আমাদের মাতৃভাষাকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যেতে, কেননা আমরাই এদেশের ভবিষ্যৎ। তাহলে চলুন আজ থেকে আর কারো যোগ্যতাকে ইংরেজির মতো ভাষা দিয়ে যাচাই না করি, কেননা ইংরেজি কেবল মাত্রই একটি ভাষা। এটি কারো জ্ঞানের পরিচয় দেয় না, এটি কারো যোগ্যতার পরিচয় দেয় না।